আসসালামু আলাইকুম। সবাইকে আপ ওয়েভে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ব্যাক টু বেসিক সিরিজে ভাগ নিয়ে আলোচনা করব। তো ভাগ নিয়ে এত আলোচনা করার কি আছে ভাইয়া? অবশ্যই ভাগ নিয়ে আলোচনা করার কিছু নেই, এটা একটা বেসিক জিনিস। কিন্তু আমরা ভাগ বিভিন্নভাবে ব্যবহার করি, যা আমরা হয়তো ছোটবেলায় বুঝে থাকি, কিন্তু বড় হয়ে আসলে আমরা এর বেসিকটা ভুলে যাই। তো আজকে ব্যাক টু বেসিকে আমরা সেই ভাগের বেসিকটা নিয়েই আলোচনা করব, ঠিক আছে? তো এই চিন্তাটা আসলো কোথায় থেকে, ঠিক না? তো একদিন আমি আমার মায়ের সাথে বাজারে গেছি। বাজারে যাওয়ার পর আমরা 2300 প্লাস কিছু টাকা দিয়ে আমরা একটা মাছ কিনলাম। তো মাছ কেনার পর হঠাৎ আমাদের মাছের ওজনটা মনে নেই, কিন্তু মাছের ইউনিট প্রাইস কত, অর্থাৎ প্রতি কেজি মাছের দাম কত সেটা মনে ছিল। সেটা সম্ভবত কত ছিল, 400 কত টাকা কেজি। আচ্ছা, ধরো 400 টাকা প্লাস। এখন আমরা কি করতে পারি, আমরা সরাসরি মাছের দামটাকে প্রতি কেজি কত টাকা করে সেটা দিয়ে ভাগ করলেই আমরা বের করে ফেলতে পারি প্রতি কেজি মাছের দাম কত, ঠিক না? ধরো 2300 ভাগ যদি 400 দিই, ওই মনে করো 5 কেজির কাছাকাছি বা 5 কেজি প্লাস হবে কিছু একটা, ঠিক আছে? এখন ভাইয়া এটা নিয়ে এত আলোচনা হতে আছে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ভাগের যে মূল বেসিক সেইটাই যদি তুমি একটু চিন্তা করো, যে আমরা ভাগ আসলে কেন করি। ভাগ কেন করি, কোনো একটা নির্দিষ্ট পরিমাণকে নির্দিষ্ট কিছু সংখ্যক ভাগ করা, ঠিক না? ধরো তোমার কাছে 10 টাকা আছে। এখন 10 টাকা দিয়ে তুমি কি করলা, 5টা চকলেট কিনলা। এখন 10 টাকায় 5টি চকলেট কেনা মানে কি ভাইয়া, এখানে তোমার প্রতিটা চকলেটের দাম কত, 2 টাকা। এটা তুমি কিভাবে বের করেছো? অবশ্যই তুমি 10 টাকাকে 5টা ভাগ করেছো। ধরো 1, 2, 3, 4, 5, ঠিক আছে? ধরো একটার দাম 2, আরেকটার দাম 2, আরেকটার দাম 2, আরেকটার দাম 2, আরেকটার দাম 2। টোটালি আমার কত হলো, 10 টাকা, ঠিক আছে? কিন্তু যখন আমি দেখো এই মাছের ক্ষেত্রে ভাগ করতেছি, তখন কি হইতেছে, আমি 2300 টাকাকে 400 ভাগ করতেছি, ঠিক না? 2300টাকে আমি 400 ভাগ করেছি। কিন্তু আমার করার দরকার কি ছিল, আমি 400-র সাথে কত কেজি গুণ করলে আমি 2300 টাকা পাবো, ঠিক না? এখন তাহলে এই জিনিসটাই আমার মাথার ভিতরে তখন আসতেছিল না। তোমাদেরকে যদি একটু বলি, আমি বর্তমানে বুটেক্সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেছি। তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার পরে এই বেসিকটা আমি ভুলে গেছি। তো সেই জন্যই আমার এই ব্যাক টু বেসিক সিরিজটা চালু করার চিন্তা করেছি। তো এখন বাসায় আসার পর আমি এটা নিয়ে একটু চিন্তা করলাম, যে আসলে এটা কেন করলাম, বা আমার তো ভাগ করার কথা 400কে ভাগ করা, মানে এই 2300 টাকাটাকে তো 400 ভাগ করার কোনো দরকার ছিল না। আমার দরকার ছিল যে আমার প্রতিটা ইউনিট কত। প্রতিটা ইউনিট যদি 400 টাকা করে হয়, তাহলে আমি কয়টা ইউনিট দিয়ে আমি 2300 টাকা বের করে ফেলতে পারবো, ঠিক না? আচ্ছা, এখন তাহলে এই বিষয় থেকে আমি একটু আবার বেসিকে পড়াশোনা করার পর আমি যে কনক্লুশনটাতে আসতে পারলাম, সেটা হলো গুণন। আমাদের এই ভাগের পিছনের মূল জিনিসটা কাজ করতেছে গুণন। এখন ভাগ আর গুণনের সাথে সম্পর্ক কি, আমরা জানি। ধরো আমি যদি লিখি 5 গুণন 1, তাহলে কি পাবো, 5। আবার যদি লিখি 5 গুণন 2, তাহলে কি, 10। আবার যদি লিখি 5 গুণন 3, তখন কি পাচ্ছি ভাইয়া, 15। এভাবে আমি যদি 5 গুণন 4 দিই, 20। 5 গুণন 5 দিলে 25। এরকম করে সন আমি যেতে থাকবো, যে 30, 35। এখন দেখো, আমি 5কে 1 গুণ করেছি, তারপর 5কে 2 গুণ করেছি, তারপর 5কে 3 গুণ করেছি, তারপর 5কে 4 গুণ, তারপর 5কে 5 গুণ করেছি। এখন আমার গুণনের 2টা অংশ থাকে, আর একটা থাকে গুণনফল, ঠিক না? তো আমি যে ফাইনাল অ্যান্সারটা পাচ্ছি, এটা কি, গুণফল। এখন এই গুণফলকে যদি আমি এই গুণন যে 2টা অংশ দিয়ে করেছি, এই দুইটার যে কোনো একটা দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে আমি কি পাবো, মানে আমি যে
অপর যে সংখ্যাটা দিয়ে গুণ করেছি বা যে সংখ্যাকে গুণ করেছি সেইটা পাচ্ছি। যেমন ধরো আমি যদি 10কে 2 দিয়ে ভাগ দিই আমি কি পাবো? 5 পাবো। আবার যদি 10কেই 5 দিয়ে ভাগ দিই তখন কি পাবো? 2 পাবো, ঠিক না? কিন্তু আমার দেখো, আমার জিনিস কিন্তু আমি ভাগ করে একটা থেকে আমি বের করে ফেলতেছি আরেকটা, কিন্তু আমার এখানে কাজ কিন্তু হচ্ছে 2 রকমের, ঠিক না? এখন 2 রকমের কাজ বলতে কি বুঝাচ্ছেন ভাইয়া? আমি তো হচ্ছে সরাসরি শুধু ভাগ করেছি, যে আমি 10কে একবার 2 দিয়ে ভাগ করলে 5 পাইছি, আবার 10কে 5 দিয়ে ভাগ করলে আমি 2 পাইছি, ঠিক না? ঠিক একইভাবে যদি আবার বলি যে 15কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে কি পাবো? অবশ্যই যে বাকি অংশটা থাকবে এইটা পাবো, অর্থাৎ 5 পাবো। আবার যদি 15কে 5 দিয়ে ভাগ দিই তখন কি পাওয়ার কথা? 3 পাওয়ার কথা, ঠিক না? এটা তো স্বাভাবিক। কিন্তু আমাদের এই যখন আমি 3 দিয়ে ভাগ দিচ্ছি আর যখন আমি 5 দিয়ে ভাগ দিচ্ছি এর ভিতরে আমাদের 2টা ভিন্ন সিনারিও আছে। কি ভিন্ন সিনারিও? আমরা যদি গুণনের ক্ষেত্রে যাই, গুণনে আমাদের 2টা অংশ থাকে। একটা হচ্ছে গুণ্য, আরেকটা হচ্ছে গুণক। আর ফাইনালি গুণ্য এবং গুণক গুণ করলে পাই গুণফল। অর্থাৎ আমরা পাচ্ছি গুণ্য গুণন গুণক সমান গুণফল। এখন অনেক ছোটবেলায় যেহেতু পড়েছি, আমাদের গুণ্য কি গুণক কি আমাদের এগুলা মোটামুটি মনে নেই, ঠিক না? আমরা প্রায় সবাই ভুলে গেছি। তো গুণ্যটা কি? গুণ্য হচ্ছে আমি যে সংখ্যাকে গুণ করব। একটু যদি লিখে দেখাই, যে সংখ্যাকে গুণ। আর গুণকটা কি? যে সংখ্যা দিয়ে গুণ। তো ভাইয়া এইগুলো আসলে কি বোঝাচ্ছেন, ঠিক না? এখন দেখো, আমি যদি আবার এই উপরের অংশটাতে বা উপরে যে আমরা 5-এর নামতা করলাম, এটা যদি আবার একটু লিখে ফেলি, যে 5 গুণন 1 ইকুয়াল 5, 5 গুণন 2 ইকুয়াল 10, 5 গুণন 3 ইকুয়াল 15, 5 গুণন 4 ইকুয়াল 20, ঠিক আছে? এখন দেখো, এইখানে আমি 5টাকে বলতে পারি গুণ্য, এবং 1 2 3 4 5 এটসেট্রা আমি যে কয়টা সংখ্যা দিয়ে গুণ করতেছি এটা হচ্ছে কি? গুণক, ঠিক আছে? এখন এই গুণ্য আর গুণক আমার 2টা ভিন্ন হয়, পার্থক্য কি হলো? দেখো, আমার গুণ্য মানে কি? আমি যে সংখ্যাকে গুণ করব, ঠিক না? তো গুণ্য বলতে বোঝাচ্ছে যে আমি প্রতিবার, ধরো আমি গুণকটাকে আমি ওই কয়বার যোগ করব, ঠিক না? ধরো আমি যখন 5 গুণন 4 লিখি তখন কি করা হয়? 5 যোগ 5 যোগ 5 যোগ 5, অর্থাৎ আমরা গুণ্যটাকে 4বার, গুণ্যকে 4বার যোগ, ঠিক না? আবার যখন তুমি গুণক বের করবা, বা যখন আমি গুণক করতেছি তখন কি করতেছি? আমি যে কয়বার যোগ করতেছি সেইটা। আর গুণ্যটা কি? আমি যে সংখ্যাকে গুণকের পরিমাণ বার যোগ করতেছি সেটা হচ্ছে গুণ্য, ঠিক না? তো দেখো, আবার যদি একটু উদাহরণ দেই, যে 6-এর ক্ষেত্রে বলি, 6-এর ক্ষেত্রে যদি বলি 6 গুণন 4 কত হয়? 4 6 24। এখন আমার এখানে গুণ্য কোনটা আর গুণক কোনটা? আমি আমার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা ধরে নিতে পারি, কিন্তু আমার, যদি আমি বলি এটা 6-এর ঘরের নামতা ইউজ করেছিলাম, তাহলে আমি বলতে পারি যে হচ্ছে আমার 6টা হচ্ছে গুণ্য আর 4টা হচ্ছে গুণক, ঠিক না? এখন আবার যদি একটু ওই আগের মতো করে দেখাই, যে কিভাবে গুণ্য আর কোনটা গুণক। ধরো 6 যোগ 6 যোগ 6 যোগ 6 সমান 24, অর্থাৎ আমি 6কেই 4বার যোগ করেছি, তাহলে 6 হচ্ছে আমার কত? গুণ্য, এবং 4 হচ্ছে গুণক, ঠিক আছে?
এখন একইভাবে তুমি যদি উল্টাটা ভেবে নিতা যে 4 গুণন 6 করেছো, ঠিক না? যদি বলতা যে 4 গুণন 6 = 24, এই ক্ষেত্রে আমরা কি করছি? এই ক্ষেত্রে আমরা 4টাকে গুণ্য ধরে নিচ্ছি আর 6কে গুণক। এখন এখানে কি হচ্ছে ভাইয়া? এখানে হচ্ছে তুমি 4কে 6 বার যোগ করেছো। 4 5 যোগ 6, ঠিক আছে? এখন 4 6 24, ঠিক আছে? এখন দেখো, আমরা গুণ্য আর গুণক থেকে একটা কনক্লুশনে আসতে পারি। যেটা আমার গুণ্য সেটাকে আমি ইউনিট হিসেবে ধরে নিতে পারি, ঠিক না? কারণ যখন আমি গুণ্যকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করব, আমি সেই কয়বারই গুণ্যটাকে যোগ করতেছি, ঠিক না? ধরো যদি বলি আমার 200কে আমি 3 দিয়ে গুণ করতেছি। এখন আমার 200টা হচ্ছে কি? গুণ্য, আর 3টা হচ্ছে গুণক। তো এখানে গুণ্য আর গুণকে কি হইল? আমি 200কে 3 বার যোগ করেছি, তাহলে আমি পাইছি কত? 600, ঠিক আছে? কিন্তু যদি আমি উল্টাটা করতাম যে 3 গুণন 200, তখন কি হতো ভাইয়া? তখন আমার অ্যান্সার 600ই আসতো, কিন্তু হইতো কি? আমি 3 3 3 3 এরকম করে 3কে 200 বার 3, আচ্ছা আচ্ছা, 200 বার 3 যোগ করেছি, ঠিক না? অর্থাৎ আমার টোটালি এটাতেও আসছে 600। এখন দেখো, এই দুইটা জিনিস আমার কম বেশি হওয়ার কারণেই আমাদের ভাগের ক্ষেত্রে আমরা দুইটা কনক্লুশনে চলে আসতে পারি। যখন এখন আবার ফিরে আসি ভাগে। ভাগে কি করছিলাম ভাইয়া? আমরা দেখো, ভাগ করলে আমরা 2 রকম অ্যান্সার পাই। যেরকম বলো, আমি যদি বলি 10 টাকা আছে, আমি হচ্ছে এটাকে 5টা চকলেট কিনেছি, তাহলে আমার প্রতিটা ভাগের দাম কত হবে? অবশ্যই 2 টাকা করে। এখন দেখো, আমি যে এই 5টা ভাগ করেছি, এইখানে আমার 5টা ভাগ হয়েছে এবং আমি যে 2টা করে অংশ পাইছি, এটা হচ্ছে আমার প্রতিটা ইউনিট। এটা হচ্ছে আমার কত? ইউনিট। অর্থাৎ আমি যদি হচ্ছে 2কে 5 গুণ করি, তাহলে আমি 10 টাকা পাবো। অর্থাৎ আমি 2টাকেই 5 বার যোগ করেছি, ঠিক না? 4 and 5, অর্থাৎ 10 টাকা পাইছি। কিন্তু ধরো তুমি যদি 10টাকে 2 ভাগ করতে, অর্থাৎ মনে করো তুমি 10 টাকা দিয়ে 2টা চকলেট কিনছো, তখন প্রতিটা চকলেটের দাম কত হতো? অবশ্যই কত হইতো? 5 টাকা করে, ঠিক না? আচ্ছা, যদি একটু সুন্দর করে আঁকি, প্রতিবার আমার প্রত্যেকটা চকলেটের দাম হইতো 5 টাকা করে। অর্থাৎ এখানে দেখো, আমার 5টা কি? ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস। আর আমি করেছি কি? 2 ভাগ। 1 ভাগ, এটুকু হচ্ছে 1 ভাগ, আর এটুকু হচ্ছে 2 ভাগ। তাহলে আমি দেখো, 5কে যদি 2 বার গুণ করি, তাহলে আমি পাবো 10 টাকা। এখন এইখানে ভাইয়া গুণনের কথা আনলেন কেন? এখানে গুণনের মূল কাজটা হচ্ছে গুণ্য এবং গুণকের ক্ষেত্রে। আমরা দেখো, যখন হচ্ছে আমি 10কে 2 ভাগ করেছি, তখন আমার প্রতি ভাগে কত ছিল? 5 5 করে। এখন এই 5টা আমার গুণনের ক্ষেত্রে হচ্ছে গুণ্য, এবং যে 2 ভাগ করেছি, 1 ভাগ এবং 2 ভাগ, এই 2 ভাগ হচ্ছে আমার কি? গুণ, ঠিক আছে? এখন আরেকটু যদি ক্লিয়ার করে বলার চেষ্টা করি, যে আমরা যখন ভাগ করব, ভাগে কি হয়? একটা সংখ্যা দেওয়া থাকবে বা লব দেওয়া থাকবে, নিচে থাকবে হর, এই দুটা ভাগ করলে পাবো হচ্ছে ভাগফল। এখন এই ভাগফলে লবটা হচ্ছে আমার কি? গুণফল আমাদের থাকে, এবং হরের ক্ষেত্রে আমরা পাই গুণ্য অথবা গুণক, ঠিক আছে? যদি আমি গুণ্য দিয়ে ভাগ করি, তখন আমি ভাগফল পাবো কি? গুণক।
আর যদি গুণক দিয়ে ভাগ করি তখন আমি ভাগফল পাবো কি গুণ্য। ঠিক আছে, অর্থাৎ আবার যদি একটু ক্লিয়ার করে বলি, ধরো তোমার কাছে 10 টাকা আছে, তুমি এটা দিয়ে 5টা চকলেট কিনেছো, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, 2 2 2 2 2, অর্থাৎ তোমার এখানে 2টা কত গুণ্য, অর্থাৎ তুমি 2কে কয় গুণ করলে তুমি 10 টাকা পাচ্ছ সেটা হচ্ছে তোমার ভাগ দিয়ে বোঝাচ্ছে। অর্থাৎ তুমি যখন 10কে 5 দিয়ে ভাগ করবা তখন তুমি পাচ্ছ গুণ্য, অর্থাৎ প্রতিটা ইউনিটের প্রাইস কত, ঠিক না? যেটা আমরা হচ্ছে গুণ্য মানে কি দেখলাম, যে সংখ্যাকে গুণন করা হয়। অর্থাৎ গুণ্য যদি আমি গুণ্য গুণন 1 দিলে গুণ্যর 1 গুণ পাবো, গুণ্য গুণন 2 দিলে আমি গুণ্যের 2 গুণ পাবো, গুণ্য গুণন 3 দিলে আমি গুণ্যের 3 গুণ পাবো। ঠিক আছে, কিন্তু অর্থাৎ আমি হচ্ছে এই গুণনের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে 10/5 দিয়ে বোঝায় যে আমি গুণ্যকে আমি 5 বার গুণ করেছি, গুণ করার কারণে আমি ভাগফল পাইছি 10। অর্থাৎ আমার কতকে 5 বার গুণ করলে আমি ভাগফল 10 পাবো সেটা হচ্ছে আমার এই ক্ষেত্রে পাইছি। অর্থাৎ আমি হ্যাঁ ঠিক আছে, এটাও বলা যায়, আবার বলতে পারি যে আমি 10টাকে আমি 5টা ভাগে ভাগ করছি, অর্থাৎ আমার প্রতিটা ভাগে কয় অংশ করে গেছে সেইটাই হচ্ছে আমার প্রতিটা চকলেটের দাম, ঠিক না? কিন্তু যদি দেখো, তোমাকে যদি বলা হয় যে তোমার কাছে আছে 10 টাকা, সরি, তুমি প্রতিটা চকলেট মনে করো হচ্ছে 2 টাকা করে, 2 টাকা, অ্যান্ড তোমার টোটাল খরচ হয়েছে 10 টাকা, তাহলে তুমি বলতে পারো কি তোমার করতে হবে 10/2 সমান 5 টাকা, অর্থাৎ সরি 10/2 অর্থাৎ 5টি, মানে তুমি চকলেট কিনতে পারবা 5টি, ঠিক না? এখন এইটা কেন হলো, এইটা মানে 2 রকম বোঝা যায়। আমি হচ্ছে একটা বলতে পারি যে আমি 10কে 2 ভাগ করেছি, 2 ভাগ করলে প্রতি ভাগে কত থাকে 5 5 করে, ঠিক না? আবার তুমি বলতে পারো 10কে তুমি 5টা ভাগ করে প্রতি ভাগে পাইছো 2 2 2 2 2 অ্যান্ড 2। তাহলে তুমি যখন 10কে 2 ভাগ করছো, ইদার হতে পারে যে তুমি আসলেই 2 ভাগ করছো, অথবা হইতে পারে যে তুমি 10টার ভিতরে প্রতিটাকে 2 ইউনিট ধরে কতগুলা ভাগ করতে পারছো সেইটা উত্তর আসছে। অর্থাৎ আমার এই এতক্ষণ গুণ্য এবং গুণক বোঝানোর মূল জিনিসটা ছিল যে আমরা যখন 10/2 লিখি তখন আমি ইদার 10টাকে 2 ভাগ করতে পারি, অর্থাৎ আমি প্রতি ভাগে 5 5 করে পেতে পারি, অথবা 10কে আমি 5 ভাগ করতে পারি, অর্থাৎ প্রতি ভাগে আমার 2 2 করে পড়তেছে। এখন 2 প্রতি ক্ষেত্রে আমার কি করছি 10কে ভাগ করেছি, ঠিক না? কিন্তু আমার 10কে 2 দিয়ে 2টা মিনিং আসে, যে আমি 10কে 2 ভাগ করেছি, এইটাতে হয়েছে যদি একটু পাশে লিখে দিই যে এইটা 2 ভাগ, আর এটা হয়েছে কত, যে প্রতিটা অংশ 2 একক করে, ঠিক না? অর্থাৎ আমি করেছি কিন্তু কি 10/2, কিন্তু আমার ভাগের বেসিকের ক্ষেত্রে অর্থাৎ গুণ্য এবং গুণকের পার্থক্যের কারণে আমার হয়ে গেছে 2টা ডিফারেন্ট মিনিং। এখন দেখো, যদি তুমি বলতা যে তুমি 10 টাকা দিয়ে 2টা চকলেট কিনেছো, তখন তোমার কি করতে হচ্ছে, তুমি কয়টা চকলেট প্রতিটা চকলেটের দাম কত, তখন তুমি কি করতা, অবশ্যই 10কে 2 ভাগ করেছো, কারণ তুমি যেহেতু 2টা চকলেট কিনেছো তাহলে তুমি 10কে 2 ভাগ করলেই প্রতিটা চকলেটের দাম কত সেটা বের করে ফেলতে পারবা। একইভাবে তোমাকে যখন বলা হলো যে তুমি 10 টাকা খরচ করেছো, তোমার প্রতিটা চকলেটের দাম 2 টাকা, তখন তুমি কি করবা, অবশ্যই 2কে কত গুণ করলে তুমি 10 টাকা পাবা সেইটা করবা, ঠিক না? এখন এইখানে আমাদের গুণ আর গুণকের পার্থক্যটা হয়ে গেছে। যখন আমি 10/2 দ্বারা
যে আমার প্রতিটা ইউনিট 2 ধরা হচ্ছে, অর্থাৎ আমি 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 অর্থাৎ 5টা 2 যোগ করে আমি হচ্ছে 10 পাইছি। এইটা যখন বোঝানো হচ্ছে তখন আমি আসলে করতেছি কি 10/2 এর ক্ষেত্রে তখন আমার হচ্ছে যে এইটা গুণফল আর নিচেরটা হচ্ছে গুণ্য, ঠিক আছে। কিন্তু যখন আমি আচ্ছা এটা যদি আরেকটু লিখে দেই যে এইটা দ্বারা বোঝাচ্ছে যে এইটা দ্বারা বোঝায় যে 2টা ইউনিট ধরে কতগুলো মিলে 10 টাকা হবে, ঠিক আছে। আর যখন আমরা করতেছি কি 10/2 অর্থাৎ এইটাও 5, এই ক্ষেত্রে যখন আমরা করতেছি যে গুণফল ভাগ গুণক, তখন আমাদের আসতেছে যে আমি 10কে 2 ভাগ, ঠিক আছে, অর্থাৎ 10কে আমি এভাবে 5 করে 2 ভাগ করেছি। আর এইটার ক্ষেত্রে যখন আমি গুণ্য ধরতেছি যে আমার 2টা হচ্ছে গুণ্য, তখন আমার করতে হচ্ছে কি যে 10টাকে আমি 5 ভাগ করেছি, অর্থাৎ প্রতি ভাগে আমার 2 করে আছে, আমি 5টা ভাগ করতে পেরেছি, ঠিক না। আর এইটার ক্ষেত্রে হয়েছে কি যে আমি 10টাকেই 2 ভাগ করেছি। এখন এইটার ক্ষেত্রে মূল পার্থক্যটা আশা করি তখন মানে আমরা যে বেসিকটা বললাম সেটা বেসিক পড়ার মাধ্যমে তুমি বুঝে গেছো যে আমার কোন ক্ষেত্রে আসলে কি হচ্ছে। অর্থাৎ যখন আমি গুণক করি, গুণ্য মানে বোঝাচ্ছে কি আমার প্রতিটা ইউনিট আমি কত করে ধরবো, আর গুণক মানে এই প্রতিটা ইউনিটকে কয়বার ধরবো, কয়বার গুণ্যযোগ। আর এইটা হচ্ছে প্রতিটা ইউনিট বা প্রতিটি একক, অর্থাৎ আমার যখন কি করতে হচ্ছে, যখন আমার 10/5 করেছি, অর্থাৎ আমি 5টা চকলেট কিনেছি, আমার প্রতিটার দাম 2, অর্থাৎ আমার করতে হচ্ছে কি আমি গুণক দ্বারা ভাগ করতেছি, অর্থাৎ 10কে আমি 5টা ভাগ করেছি এবং এই প্রতিটা ভাগে আমার পড়তেছে 2 করে, ঠিক আছে। কিন্তু যখন আমি গুণ্য দিয়ে ভাগ করব, অর্থাৎ আমার প্রতিটা ইউনিটের মান দেওয়া আছে, আমি কয়বার গুণ করতে পারবো বের করব, তখন আমার হচ্ছে কি 10 ভাগ যদি 5 করে ধরি, আমার প্রতিটা এককের মান হচ্ছে 5, আমি করতে পারবো কত 2 ভাগ, অর্থাৎ আমার প্রতিটা জিনিসের দাম যদি হচ্ছে 5 টাকা করে হয় তাহলে আমি কিনতে পারবো 2টা, অর্থাৎ এটা যদি একটু পাশে লিখে দেই যে প্রতিটি জিনিসের দাম 5 টাকা হলে কয়টি কিনতে পারবো। আর এইটাতে কি হয়েছে, আমার 5টা জিনিস কিনেছি, প্রতিটা ইউনিটের দাম কত, অর্থাৎ প্রতিটি একক কত, বা প্রতিটি জিনিসের মূল্য কত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে আমার এতক্ষণ আলোচনা করার মূল বিষয়টা কি ছিল বা কেন আমি এই আলোচনাটা করলাম। এইটা যদিও আমি বাজারে যে আইডিয়াটা মাথায় আসে, কিন্তু এটার মূল আইডিয়াটা আমার আরো আগে থেকে মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল। যে আমি একদিন আমার ইন্টারমিডিয়েটের বই রিভিশন দিচ্ছিলাম পদার্থবিজ্ঞান, তো ওখানে একটা অঙ্কের ভিতর লেখা ছিল
যে মনে করো 2.76 গুণন 10⁻⁻10 জুল শক্তি দেওয়া আছে এবং বলা হলো যে প্রতিটি ইলেকট্রোভোল্ট বা 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 গুণন 10⁻⁻19 জুল। ঠিক আছে, এখন বইয়ে আমি তো এগুলা মানে সবাই মোটামুটি জানি যে এটা করার জন্য কি করতে হবে, যে আমার এখানে কত ইলেকট্রোভোল্ট আছে এটা জানার জন্য করতে হবে কি, যে আমি 2.76 গুণন 10⁻⁻10 এটাকে 1.6 গুণন 10⁻⁻19 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমার কত ইলেকট্রোভোল্ট সেটা আমি পেয়ে যাব, যে এত জুল সমান কত ইলেকট্রোভোল্ট শক্তি। কিন্তু আমার মাথায় হঠাৎ করে আসলো কি, যে আমরা ভাগ করা মানে আসলে কি বুঝি, যে একটা সংখ্যা দেওয়া আছে, ধরো এটাই হচ্ছে 2.76 গুণন 10⁻⁻10 জুল, এইটাকে আমি 1.6 গুণন 10⁻19টা ভাগ করেছি, ঠিক না? কিন্তু আমার দরকার ছিল কি, আমার দরকার ছিল এইটাকেই ইউনিট ধরে কতগুলো সংখ্যা যোগ করলে, বা 1.6 গুণন 10⁻⁻19 যোগ 1.6 গুণন 10⁻⁻19 যোগ এরকম কতগুলো যোগ করলে আমি হচ্ছে 2.76 গুণন 10⁻⁻10 পাবো, সেটা বের করা না। এখন এই জিনিসটা আমার তখন মাথায় আসলে আসে নাই যে আমরা কি জন্যে ভাগ করলাম, বা আমার তো ভাগ করার কথা ছিল না, আমার দরকার ছিল যে এইটাকে আমি কয়বার গুণ করলে আমি এই সংখ্যাটা পাবো, সেটাই তো আমার ইলেকট্রোভোল্ট হওয়ার কথা, ঠিক না? কিন্তু আমরা করলাম কি, যে আমার এই শক্তিটাকে আমি এতগুলা ভাগ করে ফেলেছি। কিন্তু যখন আমি বাসায় এসে, বা আমি যখন বাসায় এই গুণনের বেসিকটা দেখতে পারলাম, তখন আমার মাথায় আসলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা আসলে এইটা করেছি কি, গুণফল ভাগ গুণ্য, যার কারণে আমি গুণক পেয়েছি, ঠিক না? অর্থাৎ আমি গুণ্যকে কতবার গুণন করার কারণে আমি গুণফলটা পেয়েছি, সেইটা পেয়েছি, ঠিক না? অর্থাৎ আমি এই গুণকটা পেয়েছি। কিন্তু আমি যেটা প্রথমে ভাবতেছিলাম যে হচ্ছে আমি এই 2.76 গুণন 10⁻7 গুণন 10 ভাগ 1/1.6 গুণন 10⁻⁻19কে হচ্ছে এতগুলা ভাগ করেছি, তখন হয়ে গিয়েছিল কি, যে আমি যদি বলতাম যে 2.76 গুণন 10⁻10 এইটাকে যদি বাংলা লিখে ফেলছি 1.6 গুণন 10⁻19টি ভাগ করতাম, তখন আমার হয়ে গেছে যে এই গুণফল ভাগ গুণক, ঠিক আছে? তখন আমি পাইতাম আসলে গুণ্য, যে আমার প্রতিটা ইউনিট কত করে, বা আমি এই এতগুলা ভাগ করলে আমার প্রতি ভাগে কত অংশ করে থাকবে সেইটা হচ্ছে আমি পেয়ে যেতাম। কিন্তু আমরা আসলে ওইখানে করেছি কি, গুণফল ভাগ গুণ্য, অর্থাৎ আমি এই প্রতিটা ইউনিট মিলে কতগুলা গুণ করতে পারবো সেইটা আমি হচ্ছে এই উপরের, অর্থাৎ আমার যে মূল প্রবলেমের সলিউশন ছিল সেইটাতে পেয়েছি, ঠিক না? আশা করি বিষয়টা তোমাদের মাথায় ক্লিয়ার হয়েছে। তো এই নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব, তোমরা কমেন্টে আস্ক করতে পারো। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতো ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আশা করছি ভিডিওটির মাধ্যমে তোমাদের উপকার হয়েছে এবং তোমাদের বেসিক একটু ঝালাই হয়েছে, যেটা আমরা সচরাচর ভুলে যাই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে আবারও, এবং সবাইকে আবার সালাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।